নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরাতে শিক্ষক ও কর্মী পোস্টে 2025-এ নতুন নিয়োগ শুরু হলো। অর্থাৎ ত্রিপুরাতে টিচিং পোস্টে এবং নন টিচিং স্টাফ পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমরা প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন পোস্ট রয়েছে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমরা 18ই মার্চ 2025 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যদি তুমি ইন্টারভিউতে কোয়ালিফাই করতে পারো, তাহলে শিক্ষক পোস্টে বা বিভিন্ন কর্মী পোস্টে চাকরি পেয়ে যাবে। এবং এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য। এবং ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে বেতন কাঠামো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এটা নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থানের তরফ থেকে, অর্থাৎ কেভিএসের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবং এটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় আমবাসাতে, এবং এটা হচ্ছে আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ তোমরা ত্রিপুরাতেই পোস্টিং পাবে। দেখো, এটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় আমবাসা, ঢালাই, ত্রিপুরাতে এই লোকেশনে অবস্থিত। এবং এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10ই মার্চ 2025 তারিখে, যেখানে তোমরা বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছ। এবং দেখো, এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউতেই তোমাদের সিলেকশন হবে। অর্থাৎ সেই ইন্টারভিউতে যারা কোয়ালিফাই করবে, তারাই ফাইনালি চাকরি পেয়ে যাবে বিভিন্ন পোস্টে। অর্থাৎ নন টিচিং এবং টিচিং বিভিন্ন পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এবং দেখো, এই যে লোকেশন, সেটা হচ্ছে জৌহরনগর, আমবাসা, ঢালাই, ত্রিপুরা। এই যে পিনকোড রয়েছে, সেই নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। দেখো, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো, এখানে বলা হচ্ছে তোমাদের যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার মধ্যে প্রথম হচ্ছে পিজিটি। পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার, যেখানে হিন্দি, ইংলিশ, কমার্স এবং ইকোনমিক্স এই সমস্ত সাবজেক্টে পিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। পরবর্তী দেখো, টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে ইংলিশ, সায়েন্স, ম্যাথামেটিক্স, সংস্কৃত এবং সোশ্যাল সায়েন্স এই সমস্ত বিষয়ে। আর পরবর্তী দেখো, প্রাইমারি টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে, কম্পিউটার ইনস্ট্রাক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে, যোগা ইনস্ট্রাক্টর, মিউজিক কোচ, স্পোর্টস কোচ, নার্স এবং স্পেশাল এডুকেটর এই সমস্ত বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ দেখো, এখানে টিচিং পোস্টও রয়েছে এবং নন টিচিং পোস্ট, যেমন দেখো নার্স পোস্ট রয়েছে। এই সমস্ত বিভিন্ন পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। এবং দেখো, তোমাদের ইন্টারভিউ হবে, দেখো এখানে 18ই মার্চ 2025 তারিখে তোমাদের ইন্টারভিউ হবে। এখানে দেখো, তোমাদের যে ইন্টারভিউ সেটা হচ্ছে মঙ্গলবারে 18ই মার্চ 2025 তোমাদের সকাল 9টার মধ্যেই কিন্তু উপস্থিত থাকতে হবে। তোমরা সেখানে 9টার আগে উপস্থিত থাকবে। 9টা হচ্ছে সকাল 9টা হচ্ছে রিপোর্টিং টাইম। তার আগেই কিন্তু তোমাদের সেখানে প্রত্যেকটি ডকুমেন্ট নিয়ে উপস্থিত থাকতে হবে। এবং দেখো, এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, অ্যাপ্লিকেশন তোমরা যারা করবে, এখানে দেখো আরও একটি তথ্য কিন্তু বলা হয়েছে, সুইটেবল সিটেট অথবা বিএড, বিএলএড,
DLED candidate are not available for PGT, TGT, PRT and other than candidate may be relaxed as per extent rules of KVS। অর্থাৎ নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা যদি না পাওয়া যায় বিভিন্ন ক্যান্ডিডেটে, তাহলে কিন্তু সেই সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলি নির্দিষ্ট শর্তানুসারেও কিন্তু নিয়োগ করা হতে পারে। আর দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে, অ্যাপ্লিক্যান্টস শুড ডাউনলোড অ্যাপ্লিকেশন প্রফর্মা, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে এবং সাবমিট ইন বিদ্যালয় 18ই মার্চ 2025, অর্থাৎ 18ই মার্চ 2025-এর মধ্যে তোমাদের কিন্তু সেই নির্দিষ্ট লোকেশনে সাবমিট করতে হবে এবং তারপরে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। তো চলো দেখা যাক কোন কোন পোস্টে কি কি শিক্ষাগত যোগ্যতা চাই সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তার সাথে সাথে আমি তোমাদের ডিসকাস করে দেব যে তোমরা ফর্মটি কিভাবে ফিল আপ করতে পারবে সেই সম্পর্কে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। আর এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো প্রথমে যে পোস্ট সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে পিজিটি বা পোস্ট গ্রাজুয়েট টিচার। এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? তো দেখো এখানে বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ মাস্টার্স থাকতে হচ্ছে 50% নম্বর সহ ইন দ্য কনসার্নড সাবজেক্ট। অর্থাৎ শুরুতে আমি তোমাদের দেখালাম যে সমস্ত সাবজেক্টে পিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই নির্দিষ্ট সাবজেক্টে তোমাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, 50% মিনিমাম মার্কস থাকতে হচ্ছে, আর তার সাথে সাথে কিন্তু বিএড থাকতে হবে। ঠিক আছে, তার সাথে সাথে তোমাদের বিএড থাকতে হবে। আর ডিজারেবল কোয়ালিফিকেশনে বলা হচ্ছে প্রফিসিয়েন্সি থাকতে হবে টিচিংয়ে, যেটা হচ্ছে হিন্দি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামে তোমাদের কিন্তু টিচিং প্রফিসিয়েন্সি থাকতে হবে। আর নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়স হচ্ছে 20 থেকে 40 বছর পর্যন্ত। আর যারা এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি তারা সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এটা হচ্ছে পিজিটি পোস্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এরপর দেখো তোমরা যারা টিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করবে, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার টিজিটি, তো সেক্ষেত্রে দেখো তোমাদের ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে 50% নম্বর সহ ইন এগ্রিগেট ইন দ্য কনসার্ন সাবজেক্ট। অর্থাৎ যে সমস্ত সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে সেই নির্দিষ্ট একটি সাবজেক্টে তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি বা গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে 50% নম্বর সহ, আর বিএড কিন্তু থাকতে হবে। আর তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে তোমাদের ক্যান্ডিডেট মাস্ট স্টাডি দ্য রেসপেক্টিভ সাবজেক্ট ইন অল দ্য 3 ইয়ার্স অফ গ্র্যাজুয়েশন। অর্থাৎ গ্র্যাজুয়েশনে তোমাদের কিন্তু সেই নির্দিষ্ট সাবজেক্ট 3 বছরেই থাকতে হবে। ঠিক আছে, আর দেখো এখানে বলা হচ্ছে প্রফিসিয়েন্সি টিচিং থাকতে হচ্ছে হিন্দিতে এবং ইংলিশ মিডিয়ামে, আর নলেজ থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, আর CTET কিন্তু পাস হতে হবে। এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। টিজিটি পোস্টের ক্ষেত্রে CTET কোয়ালিফাইড কিন্তু হতে হবে। পিজিটি পোস্টের ক্ষেত্রে CTET কোয়ালিফাইড প্রয়োজন নেই, কিন্তু টিজিটি পোস্টের ক্ষেত্রে CTET কোয়ালিফাইড কিন্তু হতে হবে। আর 20 থেকে 35 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো প্রাইমারি টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই প্রাইমারি টিচার পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাই তোমাদের জেবিটি অথবা ডিএড অথবা ডিএলএড অথবা প্রাইমারি টিচার্স ট্রেনিং, যেটা হয়ে থাকে 2 বছরের যে কোনো একটি তোমাদের করা থাকতে হবে। সেকেন্ডারি যে সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট হয় উচ্চ মাধ্যমিক পাশের পরে তোমাদের কিন্তু 50% নম্বর থাকতে হচ্ছে এবং তোমাদের যে কোনো একটি টিচার্স ট্রেনিং করা থাকতে হচ্ছে 2 বছরের মিনিমাম। আর দেখো এখানে প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে হিন্দিতে এবং ইংলিশে, আর নলেজ থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হচ্ছে। আর এখানেও কিন্তু তোমাদের CTET কোয়ালিফাইড হতে হবে। প্রাইমারি টিচারের ক্ষেত্রেও CTET কোয়ালিফাইড হতে হবে। আর এখানে 20 থেকে 35 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এছাড়া দেখো যদি তুমি কম্পিউটার ইনস্ট্রাক্টর পোস্টে অ্যাপ্লিকেশন করো, তো সেক্ষেত্রে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট ইন এনি অফ দ্য ফলোয়িং। যে কোনো একটিতে কিন্তু তোমাদের 50% নম্বর থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন দেখো প্রথমে বলা হচ্ছে BA
বিই অথবা বিটেক কম্পিউটার সায়েন্স অথবা আইটিতে যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তোমাদের বিই বিটেক থাকে যে কোনো শাখা থেকে এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকে কম্পিউটার্সে, তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো। যদি তুমি এমএসসি করে থাকো কম্পিউটার সায়েন্সে অথবা এমসিএ করে থাকো অথবা সমতুল্য কোয়ালিফিকেশন, তবুও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তুমি বিএসসি করে থাকো কম্পিউটার সায়েন্সে অথবা বিসিএ, তবুও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যদি করে থাকো কম্পিউটারে এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো যে কোনো সাবজেক্টে, তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তার সাথে সাথে দেখো লাস্টে বলা হয়েছে যে প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে হিন্দিতে এবং ইংলিশে, এটা কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। পরবর্তী যদি তুমি স্টাফ নার্স পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে বিএসসি নার্সিং অথবা যারা জিএনএম নার্সিং করেছো 3 বছরের, ঠিক আছে, বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যোগা ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে দেখো গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে ইন এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে, এবং 1 বছরের ট্রেনিং থাকতে হবে যোগাতে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ধরনের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে বিএড থাকতে হচ্ছে জেনারেল উইথ 1 ইয়ার ডিপ্লোমা স্পেশাল এডুকেশন, অর্থাৎ যারা স্পেশাল এডুকেশনের ডিপ্লোমা অথবা ডিগ্রি করেছো, বিভিন্ন যে সমস্ত কোর্সগুলি রয়েছে যে কোনো একটি যদি তোমাদের করা থাকে ডিপ্লোমা অথবা ডিগ্রি, তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সাথে সাথে তোমাদের বিএড থাকতে হচ্ছে জেনারেল শাখা থেকে, তাহলে তোমরা অবশ্যই স্পেশাল এডুকেটর পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানা রাখি, বেতন কাঠামোর ক্ষেত্রে, অর্থাৎ কোন কোন পোস্টের ক্ষেত্রে কী রকমের বেতন কাঠামো রয়েছে। দেখো যদি তুমি পিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে দেখো নর্মালের ক্ষেত্রে 27,500 টাকা, হার্ডের ক্ষেত্রে 32,500 এবং ভেরি হার্ডের ক্ষেত্রে 35,000 টাকা। অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা যখন চাকরি পাবে তখন তোমরা কিন্তু সেখানে পোস্টেড থাকবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। তো সেক্ষেত্রে নর্মালের ক্ষেত্রে 27,500, অর্থাৎ এখানে তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাচ্ছ যে মিনিমাম 27,500 টাকা পিজিটিতে পাবেই এবং সর্বোচ্চ 35,000 টাকা কিন্তু পেতে পারো। আর টিজিটি পোস্টের ক্ষেত্রে দেখো এখানে মিনিমাম রয়েছে 26,250 টাকা, ম্যাক্সিমাম 33,750 টাকা রয়েছে। প্রাইমারি টিচারের ক্ষেত্রে দেখো 21,250 টাকা মিনিমাম, ম্যাক্সিমাম 28,750 টাকা রয়েছে। আর তার সাথে কম্পিউটার ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে দেখো এখানে 21,250 টাকা থেকে 28,750 টাকা রয়েছে। এই ধরনের বিভিন্ন দেখো ক্যাটাগরিতে বিভিন্ন পোস্ট ওয়াইজ এখানে বেতন কাঠামোগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ তোমাদের জানা রাখি যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তুমি মিনিমাম 21,000 প্লাস বেতন পেয়ে যাবে মিনিমাম, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 27,000 প্লাস, 28,000 প্লাস, 30,000 প্লাস এরকমের বেতন কিন্তু পেতে পারো। তো সেক্ষেত্রে দেখো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, তোমরা প্রত্যেকেই যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে এবং ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকবে। দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানা রাখি, ইন্টারভিউতে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো ইন্টারভিউতে তোমাদের বায়োডাটা বা সিভি নিয়ে যেতে হবে, তার সাথে সাথে শিক্ষাগত যোগ্যতার প্রত্যেকটি সার্টিফিকেট অরিজিনাল প্লাস ফটোকপি অর্থাৎ জেরক্সও কিন্তু নিয়ে যেতে হবে, এবং 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হচ্ছে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক স্ট্যান্ডার্ড, ক্লাস 10 স্ট্যান্ডার্ড যে মাধ্যমিক যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা তোমাদের নিয়ে যেতে হবে, এবং গভর্নমেন্ট আইডি প্রুফ যেমন আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। তো দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এটা হচ্ছে ambassa.kvs.ac.in। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য চেক করতে পারবে। দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে তোমরা দেখো এখানে বলা হচ্ছে এই যে নোটিশ প্রকাশিত হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর কন্ট্রাকচুয়াল টিচার্স ওয়াক ইন ইন্টারভিউ ফর্ম লিঙ্ক, এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু ফর্মের লিঙ্ক পেয়ে যাবে। যখনই তোমরা এখানে ক্লিক করবে দেখো এখানে তোমাদের একটি তথ্য জানা রাখি, ওয়াক ইন ইন্টারভিউর ক্ষেত্রে যে ফর্ম লিঙ্ক এটা কিন্তু প্রকাশিত হয়েছে 10ই মার্চ 2025 তারিখে, এবং যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের একটি তথ্য জানা রাখি, দেখো এখানে উপরের দিকে তোমাদের কিন্তু যেতে হবে এবং উপরের দিকে গিয়ে এই সেকশনটি তোমাদের কিন্তু দেখতে হবে। এখানে লেটেস্ট যে নিউজ রয়েছে এই সেকশনটি তোমাদের কিন্তু চেক করতে হবে।
এই সেকশনটিতে দেখো এই নোটিফিকেশন সংক্রান্ত ইনফরমেশন কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দেখো এটা হচ্ছে নোটিফিকেশনের ইনফরমেশন, আর পরবর্তী যে লেখাটি আসবে সেটা হচ্ছে লিঙ্ক। সেই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখো এখানে একটি গুগল ফর্ম রয়েছে, সেটা তোমাদের ফিল আপ করতে হবে। যে সমস্ত পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করবে প্রত্যেকটা এখানে পেয়ে যাবে। আর অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে 18ই মার্চ 2025-এর মধ্যে। নির্দিষ্ট যে লোকেশন রয়েছে সেই লোকেশনে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে এবং ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে, ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকবে। আর তার পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে এবং এই ধরনের নতুন নতুন চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।